আজকের সকালেও ছবিটার বদল ঘটেনি। আজকেও জায়গায় জায়গায় এভাবেই পথ অবরোধ হয় এবং বিক্ষোভ হয়। গতকাল আপনারা দেখেছেন 7 জন বিচারককে আটকে রেখে যে চূড়ান্ত নৈরাজ্য চলে মালদার মোথাবাড়িতে। আজকেও ছবিটার বদল হয়নি। এসআইআর এর কেন নাম ওঠেনি এসআইআর এর তালিকায়, কেন নাম ডিলিট করা হয়েছে, তার প্রতিবাদে আজকে জায়গায় জায়গায় বিক্ষোভ অবরোধ। গতকাল প্রাণ হাতে করে গাড়িতে বসেছিলেন বিচারকরা, কোনো মতে উদ্ধার করে এলাকা থেকে জুডিশিয়াল অফিসারদের নিয়ে বেরোয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তখনও চলছে হামলা, বিচারকদের গাড়িতে উড়ে এসে পড়ে ইট ও পাথর। এক মহিলা বিচারকের আর্তচিৎকার পর্যন্ত শোনা যায়। মোথাবাড়িতে গতকাল বিভীষিকার সাক্ষী হয়েছিলেন বিচারকরা। যেমনটা আপনাদের বলছিলাম, গতকাল যে পরিস্থিতি তৈরি হয় আজকেও মোথাবাড়ির ছবিটা নৈরাজ্যে। আজকেও জায়গায় জায়গায় রাস্তায় অবরোধ, বিক্ষোভ। আমরা এই মুহূর্তে মোথাবাড়িতে রয়েছি এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রাস্তাতে কার্যত আগুন জ্বালিয়ে যারা গ্রামবাসীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য পরিষ্কার যে তারা বৈধ ভোটার, কিন্তু তারপরেও অভিযোগ তাদের যে তাদের ভোটার তালিকা থেকে কিন্তু নাম বাদ গিয়েছে। তারা 13টি নথি জমা দিয়েছিলেন, বারবার শুনানিতে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে যে কেন তাদের নাম বাদ গেল এবং প্রশাসনের কাছে তাদের দাবি, কমিশনের কাছে তাদের দাবি যে তাদের ভোটার তালিকাতে নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই দাবিকে কেন্দ্র করে গতকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা মোথাবাড়ির বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী যা গতকালকে প্রায় অনুপস্থিত ছিল যখন 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে বিক্ষোভ দেখানো হচ্ছিল গ্রামবাসীদের তরফে, এখন দেখা যাচ্ছে যে সেই সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ইতিমধ্যে এলাকাতে রয়েছেন। তারা গতকাল থেকে বিভিন্ন জায়গাতে টহল দিচ্ছেন, তাদের ডিপ্লয়মেন্ট হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরই সামনে কিন্তু কার্যত যারা বিক্ষোভকারীরা রয়েছেন, যারা গ্রামবাসীরা রয়েছেন, তারা রাস্তা আটকেছেন এবং তারা সেখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং কোনো গাড়ি সেখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। অ্যাম্বুলেন্স কিন্তু শুধুমাত্র যেতে দেওয়া হচ্ছে, বাকি কোনো পরিষেবা এই রাস্তা থেকে কিন্তু সেটাকে যেতে দেওয়া হচ্ছে না, কোনো গাড়ি সেখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি কবে ঠিক হবে বা কখন ঠিক হবে তার উত্তর কিন্তু প্রশাসনের কাছে নেই। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসেছে, বিক্ষোভকারীদের সাথে তারা কথা বলছেন, কিন্তু কতক্ষণে গোটা পরিস্থিতি স্বাভাবিক হবে তার কিন্তু সদুত্তর নেই প্রশাসনের কাছে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গতকাল এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বিচারকরা, যার মধ্যে 3 জন মহিলা বিচারক ছিলেন। যেভাবে তাদেরকে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ ধরে, এক মহিলা বিচারকের আর্তচিৎকার শোনা যায় যে তাদের যদি কিছু হয়ে যায়, তার যদি কিছু হয় যেন পরিবারের দায়িত্ব নেয় আদালত। আপনারা শুনেছিলেন তার সেই আর্তচিৎকার। আপনাদের জানিয়ে রাখি, তখনও চলছে হামলা। যখন বিচারকদের নিয়ে বেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ, ইট পাথর পর্যন্ত ছোড়া হয়। কত টাকা লাগবে রে ছোট নেটা পেছনটা? হ্যাঁ এখন দাঁড়াও। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. কালিয়াচক ব্লক 2 এর অফিসের ভেতরে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে যখন কার্যত আটকে রাখা হয়েছিল, তাদেরকে উদ্ধার করে যখন গতকাল রাত্রেবেলাতে জেলার এসপি বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে যায়, তখন এরকমই একাধিক সাদা গাড়িতে সেই বিচার বিভাগীয় আধিকারিকদেরকে এক এক করে সেই ব্লক অফিসের থেকে বাইরে বের করে মালদা টাউনের দিকে পাঠানো হয়। ঠিক ব্লক অফিস থেকে কয়েকশো মিটার দূরে আমলিতলাতে ফের গাড়ির উপর আক্রমণ করা হয়। কোথাও বাসের ব্যারিকেড ফেলে, কোথাও গাড়ির উপর ইট বৃষ্টি করে তাদেরকে আটকানোর চেষ্টা হয়। তার মধ্যে একটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গাড়ির ভেতরে সেই সময় একাধিক বিচার বিভাগীয় আধিকারিকেরা ছিলেন। দেখা যাচ্ছে গাড়িটিকে আপাতত মালদা ডিএম অফিসে রাখা হয়েছে ইনভেস্টিগেশনের স্বার্থে এবং দেখা যাচ্ছে গাড়ির যে পিছনের দিকের অংশ রয়েছে সেটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পুরোপুরি পিছনের যে কাঁচ রয়েছে তা ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গাতে এখনও কাঁচের টুকরো, ভেতরে ইটের টুকরো পড়ে রয়েছে। গাড়ির পিছনের দিকের যে অংশ রয়েছে সেটাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে গাড়ির ভেতরকার সময়কার ভিডিও যখন তাদের উপর আক্রমণ করা হয় সেই ভিডিও ইলেকশন কমিশনে পাঠানো হয়েছে। এছাড়া
এছাড়া জেলা পুলিশের কাছ থেকে ডিজির কাছেও ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে যে কেন বা কী পরিপ্রেক্ষিতে এই হামলা হলো, কেনই বা এতক্ষণ ধরে বিচার বিভাগীয় আধিকারিকরা সেই ব্লক অফিসে আটকে ছিলেন, সবিস্তারে সেই রিপোর্ট কিন্তু ডিজির কাছে গিয়েছে। এবং ইতিমধ্যে গাড়ির উপর আক্রমণ, জাতীয় সড়কের ওপর অবরোধ সহ একাধিক অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে জেলা পুলিশের তরফে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.